যা। তো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে সরস্বতী পুজো, যার জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ব্রাহ্মণ আসবে 1:30টার সময়, আর আমার পুরো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন ফলগুলো কেটে ঢেকে রেখে দেবো, তারপরে নিচে রেডি হবো। তো এখন এসে দেখুন পুরো ফল কাটা হয়ে গেছে মোটামুটি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। সরস্বতী পুজোর দিন রবিবার আমার বাড়িতেও ছোট্ট করে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর। তো তার কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর কেন এই সরস্বতী পুজোর আয়োজন করা হলো জানেন? এই প্রতিমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি যখন অপ্রতিমকে স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন এই প্রতিমাটা সাজানো হচ্ছিল। তো ছোটোর মধ্যে এত সুন্দর একটি প্রতিমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তো আমার বাপের বাড়িতে প্রত্যেক বছর পুজোটা হতো। গত বছর পুজোটা হয়নি এবং এবছরও পুজোটা হবে না বলেই ঠিক হয়েছিল। তাই আমি ঠিক করে নিলাম, এত সুন্দর একটি প্রতিমাকে দেখে আর স্থির থাকতে পারলাম না। তো আমি পুজোর আয়োজন শুরু করে দিয়েছিলাম। আর পুরোহিত মশাই কিন্তু ছিলেন আমার বন্ধুর বাবা। তো পুরোহিত মশাইয়ের আকালের সময় যদি আমি একটা সঠিক পুরোহিত মশাই পেয়ে যাই, আর এত সুন্দর একটা প্রতিমাও মনে মনে সিলেক্ট করে রেখেছিলাম, তো তুরন্ত আমি আর অপ্রতিমের বাবা গিয়ে প্রতিমাকে নিয়ে এসে আর জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছিলাম। তো সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর আমি কিন্তু সকাল থেকে পুজোর কাজ করে নিয়ে, আর ঠাকুরমশাই যেহেতু চলে এসেছে তাই আমি এই হলুদ শাড়িটি পরে এসে আবার পুজোর কাজে হাত লাগিয়েছি। ওই ঠাকুরমশাইয়ের সাথে হাতে হাতে তো কাজ করে দিতে হয়। সব কিছুই গোছানো ছিল যদিও বা। তো আমাদের পাড়াতেও অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। প্রত্যেক বছরই হয় সেখানে পুজো, আর এই ঠাকুরমশাই কিন্তু ওখানে পুজো করবে। তো এত জোরে গান চলছে, আর গান চললে তো কপিরাইট ইস্যু চলে আসে, যার জন্য আমি মিউট করে রেখে দিয়েছি ভিডিওটা। তো এখানে কিন্তু খুব সুন্দর করে ঠাকুরমশাই ভালো করে মন্ত্র বলছিল, আর মন্ত্রগুলো কিন্তু আমি মিউট করেই রেখেছি। তো এখন বসানো হচ্ছে ঘট, আর ছোট করেই আয়োজন করা হয়েছে। আর ওই যে পাশে ভোগ দেখছেন, ওটা আমার বাপের বাড়ি থেকে মা করে দিয়েছে ভোগ। আমি পুজোর দিকটা পুরোটা করেছি, আর মা ভোগ রান্না করে পাঠিয়ে দিয়েছে ঠাকুরের জন্য। আর এই যে দেখুন ঘট বসছে। তো ঘটে যে ডাব লাগে, আমের পল্লব লাগে, তো সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করছে ঠাকুরমশাই এখানে। সেরু বিরত করছে তুমি বাবা আসছি, দাঁড়াও। এরকম করুন বাবা, হাই করুন, হাই। আজকে এসেছে যেহেতু হঠাৎ করেই সরস্বতী পুজো হবে বলে ঠিক হয়েছে, তো আমি আমার শ্বশুরমশাইকে যখনই বলি উনি তখনই ডিসাইড করে নেয় চলে আসবে। যাই হোক, আমি যখনই ডাকি উনি কিন্তু চলে আসে। আর বাড়ির কোনো শুভ কাজ বড়দের ছাড়া কিন্তু সম্পন্ন হয় না। আমার তো মনটা ভীষণ খুঁতখুত করে, যার জন্যই আমি জোর জবরদস্তি করেই নিয়ে এসেছি। ওনারও বাড়িতে অনেক কাজবাজ ছিল, ছেড়ে ছুড়ে চলে এসেছে, বৌমা ডেকেছে যেহেতু। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। আরে দাঁড়ান, চলে যাবেন না, আমার এখনও পুজো শেষ হয়নি।
এই ছোট্ট ছোট্ট খুদেরা এত সুন্দরভাবে অঞ্জলি দিয়েছে। আর একজন খুদে কিন্তু আছে যে হাতে খড়ি দেবে। ওই যে দেখুন ছোট্ট সরস্বতী চলে এসেছে অঞ্জলি দিতে। তো এখনো কিন্তু পুজো অনেক বাকি। আর সরস্বতী পুজোর দিন কিন্তু হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি একদম পারফেক্ট। তো অপ্রতিমও কিন্তু হলুদ পাঞ্জাবি পরেছে এবং অপ্রতিমের সাথে অপ্রতিমের এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরাও এই হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পরে চলে এসেছে। কি মিষ্টিভাবে অঞ্জলি দিচ্ছে দেখুন। ওম সরস্বতী নমস্তুতে। সবাই দেবীকে প্রণাম করো, বলো আমাদের বিদ্যে দাও, বুদ্ধি দাও। তুমি ফুলটা আমার হাতে দেবে। যা আসো এদিকে, এদিকে। সিলেক্টটা নিয়ে আসবে। সিলেক্টটা দাও, পেন্সিল দাও। দক্ষিণাটা দিচ্ছে। আসো মা, আসো, আসো, বসো, বসো। নাও তো এটা নিয়ে নাও তো। খুদেটি দেবে হাতে খড়ি। ওই যে দেখুন নাও নাও হাতে খড়ি, স্লেট, পেন্সিল ওর মা দিচ্ছে। এ নাও। ওই ধূপটা আমি দেখছি কি ধূপ দিয়েছে বুঝতে পারছি না। বলছো বলো বলো না, জোরে জোরে বলো। এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এটা কি হলো? এটা কি হলো? এটা ক। কি হলো এটা? ক। এটা কি হলো? খ। বলছো আমার সাথে সাথে? এটা কি হলো? এ। এটা এ। এটা কি হলো? বি। এটা একে চন্দ্র। এটা দুইয়ে পক্ষ। হ্যাঁ। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন।